কি কারণে, মানে যিনি দলীয়ভাবে মনোনীত হয়েছেন, দল তাকে কেন মনোনয়ন দিয়েছেন, অথবা স্বতন্ত্র হলে 1% প্রার্থী যে তাদেরকে মনোনীত করেছেন তার জাস্টিফিকেশনটা কি, এই বিষয়ে আমরা একটু জানতে চাবো। তো দেখি আমরা তার উত্তর থেকে জেনে আসি উনি কি উত্তর দেন এই বিষয়ে। আপনার প্রশ্ন, কেন জনগণ আমাকে নির্বাচিত করবেন? জনগণ ভোট দেওয়ার আগে কয়েকটি জিনিস বিবেচনায় রাখেন। এক, প্রার্থীর যোগ্যতা দেখেন। সেই মাপকাঠিতে আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করি। আমার যে ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র আমি বসন্তের কোকিল হিসাবে এখানে আসিনি। আমি ক্লাস 8 থেকে রাজনীতি করি। শৈলকুপার আলো বাতাস মাটি পানি সব কিছু আমার চেনা। সেই প্রেক্ষাপটে এই এলাকার মানুষ জানেন আমি কখনো মানুষের সাথে প্রতারণা করিনি, অসৎ পথ অবলম্বন করিনি। আমি চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, রক্তপাতের বিরুদ্ধে। আমি শান্তির, সৌম্যের, স্বস্তির, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। সেই কারণেই শৈলকুপার জনগণ আশা করছে আমাকেই বেছে নেবেন। দর্শক, আমরা শুনছিলাম ঝিনাইদহ 1 আসনের সম্ভাব্য নির্বাচিত প্রার্থী যিনি জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, উনি বিএনপি মনোনীত প্রার্থী। ওনাকে বলা হয়েছিল যে আপনি নিজেকে কেন, বা আপনার দল আসলে আপনাকে যোগ্য প্রার্থী কেন মনে করেছেন। তো ব্যারিস্টার লিংকন, এখানে আমরা দেখছিলাম উনি বলছিলেন যেমনটি যে উনি নিজে যে একজন যোগ্য প্রার্থী, এইটা বলতে যে উনি বলেছেন যে উনি সবসময় জনগণের সাথে ছিলেন, উনি বসন্তের কোকিল না, মানে হুট করে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো মানুষ না। তো আমার এখানে আরেকটা প্রশ্ন আছে ওনার সাথে, এটা আপনার কাছে জানতে চাই যে ধরুন উনি তো একজন সিনিয়র অ্যাডভোকেট এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। তো দীর্ঘদিন উনি আইন পেশাতে নিয়োজিত ছিলেন। তো একজন আইন পেশায় নিয়োজিত মানুষ আইন প্রণেতা হবেন, এখানে কিছুটা মিল থাকলেও জনগণের ক্ষেত্রে আসলে ওনার সম্পর্কটা কতটুকু ছিল, জনগণের সাথে উনি কতটুকু মিশতে পেরেছেন, এবং ওই স্থানের সমস্যা যেগুলো আছে বা জনগণের চাহিদা যেগুলো আছে এইগুলা সংসদে তুলে ধরতে পারবে, মানে কিভাবে পারবেন, আমি আসলে এই সংযোগটা বুঝতে পারছি না। আচ্ছা, এই 2 নাম্বার কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে দল দল কেন তাকে মনোনয়ন দিল, বা যেহেতু উনি বিএনপি দলের সাথে আছেন এবং দল ওনাকে মনোনয়ন দিছে, এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমে আমাদের দেশে যে প্রথা চলে আসছে সেটা হচ্ছে কি, আপনার মানুষ যেভাবে মূলত সত্ত্বাধিকারী হয়, অর্থাৎ একজন সত্ত্বের মালিক হয়, যেটা আমাদের দেশে চলে আসছে সেটা হচ্ছে কি ইনহেরিটেন্স সূত্রে। ইনহেরিটেন্স কীরকম, আমার দাদা এই দল করত, এরপর আমার পিতা আসছে এবং ওনার কাছ থেকে আমি পেয়েছি। ঠিক আছে, এইভাবেই আমাদের দেশে রাজনীতি এবং মনোনয়ন বলেন, নির্বাচন করেন এবং সমর্থনটাও বলেন, এইভাবেই কিন্তু চলে আসছে। এখন ওনার যে অ্যান্সারটা ছিল, উনি 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 নিশ্চয়ই যোগ্য, উনি অবশ্যই যোগ্য, এখানে দ্বিমত করার কোনো প্রশ্নই থাকে না। উনি একজন সাবেক অ্যাটর্নি জেনারেল ছিল। এই ক্ষেত্রে আমি ওনার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করার এখানে সুযোগই নেই, এবং আমিও একজন আইনের ছাত্র হিসেবে, ব্যারিস্টার হিসেবে বলতে পারি এখানে ওনার যথার্থই যোগ্যতা আছে। এবং এখন যোগ্যতাটাকে যে আপনার মানুষের কাজের জন্য যে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের জন্য কাজ করা, উনি যোগ্যতা অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে পারবে কিনা, এবং আপনি যোগ্যতা অনুযায়ী কতটুকু কাজ করবে, এই জিনিসটা কিন্তু ওনার প্রশ্নে এখানে ফুটে ওঠে না। উনি ডেফিনেটলি যোগ্য, এবং যোগ্যতার প্রেক্ষিতে উনি কি কাজ করবে এবং কি কাজ করা উচিত এবং কি কাজ অলরেডি উনি করেছে, এই অ্যান্সারগুলো এখানে প্রপারলি আসে নাই। বাট উনি যোগ্য, এই ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। এখানে আরেকটি প্রশ্ন থেকে যাই, সাধারণত আমরা দেখি যে ধরুন এই যে বিগত 15 বছর বা 17 বছর যাই বলি না কেন, যেই শাসনের অবসানের ফলে আজকে যে নতুন নির্বাচন হতে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক ত্যাগী নেতা রয়েছেন যিনি স্থানীয় রাজনীতি করেছেন, হত্যা, জেল জুলুম, বিভিন্ন মামলা মকদ্দমা উনি ফেস করেছেন। সেক্ষেত্রে ওই ধরনের একটা মাঠ পর্যায়ের প্রার্থীকে বাদ দিয়ে কেন ওনাকে আমরা বেশি যোগ্য মনে করলাম? এতে কি শুধু তার আইন বিষয়ে যেই ক্যারিয়ার আছে একটা, ওখানে অবশ্যই তার ওখানে অনেক ভালো একটা রেপুটেশন থাকতে পারে, তো এটাই কি যথেষ্ট, নাকি এখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যে, বা দলীয় রাজনীতিতে যারা মানে লোকাল ক্যান্ডিডেট ছিল তাদেরকে কি অবমূল্যায়ন হয়েছে এরকম মনে করেন কি?
হ্যাঁ, আপনার কথা ধরেই যদি বলি আমি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আসলে আমাদের দেশের যে রাজনীতি সেটার যেটা প্রেক্ষাপট সেটা হচ্ছে কি আমাদের যে ত্যাগীদের মূল্যায়ন যেটা ত্যাগীদের প্রপারলি মূল্যায়ন আমাদের দেশে হয় না। এখন আমার দেখতে হবে যে ত্যাগীদের মধ্যে যথার্থ লোক ছিল কিনা, যোগ্য লোক ছিল কিনা, দেশের সাথে কাজ করার, জনগণের স্বার্থে কাজ করার মতো লোক ছিল কিনা। এই ক্ষেত্রে আমি দেখব যে যদি ওরকম লোক থেকে তাকে যথার্থ যোগ্য এবং জনগণের উন্নয়ন এবং শিক্ষার, কর্মসংস্থান এবং স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের হয়ে কাজ করবে, ওই রকম যোগ্য ব্যক্তি থাকার পরেও যদি ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে যে একজন কর্মী সারা জীবন তার সময়টা দিয়ে আসছে, হ্যাঁ, একটা দলকে, তাকে ওনাকেও অবমূল্যায়ন করা হলো। ঠিক আছে, এই যদি ওরকম না হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান উনি কিন্তু আসার পরে অনেক কাজ করেছেন আইন নিয়ে। এই প্রেক্ষিতে যদি বলতে পারে যে যদি ওনার চেয়ে যদি ওখানে আরো যোগ্য প্রাপ্তি থেকে থাকে এবং যিনি দলের জন্য অনেক কাজ করেছেন, উন্নয়ন করেছেন এবং ওনার চেয়ে বেশি কাজ করেছেন, বা মানুষের সাথে সম্পৃক্ততা, জনগণের সাথে সম্পৃক্ততা ওনার চাইতে হয়তো বেশি ছিল, ওরকম মানুষকে বাদ দিয়ে, জনপ্রতিনিধিকে বাদ দিয়ে যদি ওনাকে যদি আপনার মনোনয়ন দেওয়া হয়, ওই ক্ষেত্রে আমি বলবো যে এটা যথার্থ হয়নি।